নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাহু কেতু সঞ্চার বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের উপর কেমন ফল দেবে। রেমেডি সহকারে আলোচনা করা হলো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের বৃষ রাশি এবং বৃষ লগ্ন যারা রয়েছেন তাদের কিন্তু রাহু ডাইরেক্টভাবে এফেক্ট করছে না এই সময়টায়। তো সুতরাং আপনাদের শরীর নিয়ে কিন্তু বড় কোনো সমস্যা আসবে না। তবে এই মাসটা ভোগবিলাসের মধ্যে দিয়ে কাটবার একটা প্রবণতা থাকবে, কারণ রাহুর দৃষ্টি শুক্রের ওপর থাকছে। ছোটোখাটো ভ্রমণ সম্ভব হবে, আত্মীয় পরিজন এবং বন্ধুদের থেকে সহযোগিতা আপনারা পেতে পারেন। এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যা চিকিৎসক সহজে রোগ বুঝতে পারবেন না, ফলে পরিবারকে কিছুটা বিভ্রান্তের মধ্যে আসতে হতে পারে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যাদের লগ্নে রাহু অবস্থান করছে, এই অবস্থাটি তাদের ক্ষেত্রেই শুধুমাত্র ঘটবে। জাতক জাতিকাদের নিম্নবিদ্যা স্থান বেশ শুভ লক্ষ্য করা যাচ্ছে, তবে পড়াশোনায় আরও কিছুটা মনোযোগ অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা অবশ্যই শুভ। পঞ্চম রাশিপতি দেখবেন দ্বিতীয়তে যখন অবস্থান করছে, উচ্চবিদ্যায় সাফল্যের সঙ্গে সঙ্গে বন্ধুদের সহযোগিতা পাবে। সুতরাং রাহুকে নিয়ে এই সময় দেখছেন যে আপনাদের খুব একটা তেমন সমস্যা হচ্ছে না। উপার্জন ভাগ্যকে কেন্দ্র করে বলা চলে, বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি থাকলেও রাশিপতি মঙ্গল এবং রাশিপতি শুক্র যাদের চতুর্থ রাশিতে একসাথে সহাবস্থান করছে, তাদের কিন্তু উপার্জন কেউ আটকে রাখতে পারবে না। এই সময় একটু পরিকল্পনা করে চললেই আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সময়টা শুভ। এই সময়ে আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যদি আপনার বর্তমান সময়ে লক্ষ্য করেন যে সপ্তমপতি নবম অংশে অবস্থান করছে, অর্থাৎ নবম অংশে যাদের দেখছেন যে শুক্র অথবা বৃহস্পতি অবস্থান করছে, তাহলে কিন্তু বিবাহযোগ সংগঠিত হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে রাহু আপনাদের এতদিন বিবাহের দিকটার মধ্যে দেরি করাচ্ছিল, মানে আপনাদের সহজে বিয়ে হচ্ছিল না। এই ব্যাপারে এখন কিন্তু আর চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ চন্দ্রের শুভ অবস্থান বর্তমান রয়েছে। এবার আমরা আলোচনা করব বৃষ রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাহুর প্রভাব কেমন আসতে চলেছে। বৃষ রাশি মিথুন লগ্নের জাতকদের রাহুর কারণে কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। বিশেষত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এবং শুক্রের দৃঢ় অবস্থানে দ্বিতীয় পতির নবম অংশে অবস্থান করায় বর্তমান সময়টি বহুগুণ যোগের সৃষ্টি হচ্ছে। ফলে জাতক বহুগুণ সম্পন্ন প্রখর মেধাবী হবেন। দেখুন, একদিকে যেমন আপনারা নেগেটিভ ফল পাচ্ছেন, অন্যদিকে কিন্তু আপনারা পজিটিভ ফলও পাচ্ছেন। এই যোগ আপনাদের 3 বছর ধরে চলবে। ব্যবসায় একটু পরিশ্রম করলে অনেক বেশি লাভ করতে পারবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ থাকবে। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার পাশাপাশি মান সম্মান বৃদ্ধি হবে। যারা বর্তমানে কাজের সন্ধান করছিলেন, এই সময়ে কিন্তু আপনাদের কর্মলাভ হবে। একটু বেশি সচেষ্ট হলেও আপনি কর্মের মধ্যে দিয়ে বিদেশ যাত্রার যোগ দেখতে পাবেন। এই সময় জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকার থাকবে। তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্যে মাঝে মাঝেই কিন্তু অশান্তি আসতে পারে। আপনাদের অনুরোধ করব, একটা চুবড়িতে 13টা গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দুব্বা, 13টি পান, 13টি সুপারি দ্বারা বিপত্তারিণী দেবীর পূজা করুন। ব্রহ্ম মুহূর্তে এই পূজার মাধ্যমে রাহুর নেগেটিভ দৃষ্টি থেকে আপনারা মুক্তি পাবেন।
সাথে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি লাভ হবে। বাড়িতে দক্ষিণ পশ্চিমে বিপত্তারিণী মাতার ঘট স্থাপন করলে বাস্তুদোষ দূর হয়। সবুজ ও কালো রং এই সময় আপনার জীবনে সৌভাগ্যদায়ক হবে। এবার আমরা আলোচনা করব বৃষ রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমন হবে। যদি আপনাদের বৃষ রাশি এবং কর্কট লগ্ন হয়ে থাকে এবং আপনাদের নরগণ হয়ে থাকে, তাহলে এই সময়ে কিন্তু আপনারা অবশ্যই বেশ কিছু শারীরিক সমস্যার মধ্যে থাকবেন। বিশেষত ডায়রিয়া, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, হজম সংক্রান্ত সমস্যায় যথেষ্ট দেহ কষ্ট পেতে পারেন। তাই বুঝে শুনে আপনাদের কিন্তু খাদ্য গ্রহণ করাই উচিত। এই সময় তেল মশলা এগুলো এড়িয়ে চলুন এবং সুষম খাদ্য, খুব সিম্পল এই খাবারগুলো আপনারা নেবার চেষ্টা করুন। তবে নতুনত্বের মধ্যে বলা যেতে পারে এই সময় আপনাদের মন ফুরফুরে ও চাঙ্গা প্রকৃতির থাকবে। আপনারা নিজেরাই অনেক কিছু করবার চেষ্টা করবেন এবং একটা বেপরোয়া ভাবও মনের মধ্যে তৈরি হতে পারে। অবশ্যই চেষ্টা আপনারা করবেন যে নতুন কিছু বিজনেস বা চাকরির জন্য চেষ্টা করতে, কিন্তু অবশ্যই বাধা পেতে পারেন। একটু বুঝে ধৈর্য রেখে চলুন। পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ার একটা যোগ রয়েছে। সিরিয়াস অসুস্থতার যোগ না থাকলেও মানসিক চিন্তা থাকবে, তাই প্রথম থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। রাহুর দৃষ্টি থাকলেও বৃহস্পতির সাপোর্টে আপনারা লক্ষ্য করবেন পরিবারের সকলের মধ্যে ভালোবাসার অটুট বন্ধন রয়েছে। একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি হবে এবং পারিবারিক ক্ষেত্র থেকে সাহায্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটা বিশেষভাবে শুভ হবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রবল সাফল্যর সম্ভাবনা রয়েছে। রাহু শুধু খারাপ ফল দেয় না, কর্মক্ষেত্রে বাধা দিলেও বহু ক্ষেত্রে সাফল্যর সাথে নানান যোগ তৈরি করে থাকে। আপনাদের কর্মক্ষেত্রে উৎসাহ আরও বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগও অসম্ভব নয়। আত্মার উন্নতি আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়েই আপনাদের হবে। প্রতিদিন দিনের শুরুতে বুকের মধ্যে 33, 45 এবং 99 লিখবেন। তারপর লাল চন্দন এবং কাঁচা হলুদ কপালে লাগিয়ে ওং গং গণপতায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন, আপনার উন্নতি হবে। রাহুর পাওয়ারকে খর্ব করতে বুধ গ্রহের সুফল পাওয়ার চেষ্টা করুন। বুধের পাওয়ারের মধ্যে দিয়ে আপনারা কিন্তু রাহুর যে নেগেটিভ শক্তি তাকে কন্ট্রোলে আনতে পারবেন। বুধ গ্রহের সুফল পাওয়ার জন্য বাড়ির উত্তর দিকের দেওয়ালে নীল রঙের পর্দা ব্যবহার করুন। উত্তর দিকে গোলাপি বা কমলা রঙের জিনিস রাখবেন না। শুক্র গ্রহের সুফল পাওয়ার জন্য বাড়িতে দক্ষিণ পূর্ব দিক থেকে গাছ লাগাতে হবে। দক্ষিণ পূর্ব দিকের দেওয়াল এবং বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে সবুজ পর্দা আপনারা লাগাতে পারেন। এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। গ্রহরত্ন ছাড়া সঠিকভাবে বাস্তু প্ল্যানের মাধ্যমে বাস্তু প্রতিকার দ্বারা নবগ্রহের দোষ আপনি কিন্তু দূর করতে পারেন। বেসরকারি কর্মক্ষেত্রে যারা জড়িত রয়েছেন এই সময় তাদের মানসিক চাপ বাড়বে, ফলে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হবে। অনুরোধ করব বাস্তু টিপসগুলি মেনে চলুন। বর্তমান সময়কে কেন্দ্র করে স্কুল পড়ুয়ারা কিছুটা হতাশ হতে পারেন। আপনাদের মনোসংযোগ বৃদ্ধি হবে, তবে আপনাদের আরও বেশি মনোযোগী হতে হবে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা কিন্তু শুভ ফলদায়ক হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের বর্তমান সময় হতাশা গ্রাস করলেও নতুন পজিটিভ চিন্তার মধ্যে দিয়ে
আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় নম্বর 8-এর ওপর মনোসংযোগ তৈরি করুন। প্রতিদিন কমলা কাপড়ের ওপর রেখে পূজা করুন। অনেকে সবুজ কাপড়ের ওপর রাখেন, যেটা কিন্তু বুধের শক্তিকে বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই সময় রাহুর পাওয়ারকে কন্ট্রোল করতে আপনারা কমলা কাপড়ের ব্যবহারও করতে পারেন। ওম হ্রিম শ্রীম লক্ষ্মী ভয়া নমঃ এই মন্ত্রের জপ করবেন, তাহলে আপনারা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। যদি আপনাদের লগ্নে কেতু চন্দ্রের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আপনাদের যদি দেবগণ হয়ে থাকে, তাহলে কিন্তু বর্তমান সময়টা কেতুর কারণে আপনাদের ভালো হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম রাহুকে নিয়ে, এবার আমরা আলোচনা করছি কেতুকে নিয়ে। তবে ভোগ বিলাসের প্রবণতা কেতু কিন্তু তৈরি করবে। হ্যাঁ, এর সাথে আটকে থাকা যে অর্থ, সেটা আপনারা ফিরে পাবেন। নিকট আত্মীয়দের থেকে অর্থনৈতিক সাহায্য পাবেন। অনৈতিক উপায়ে যারা অর্থ উপার্জন করছেন, কেতুর প্রভাবে তাদের সমস্ত গুণাগুণ প্রকাশ পাবে। যাদের ওষুধের ব্যবসা রয়েছে, যাদের বইয়ের ব্যবসা রয়েছে, অথবা যাদের ডেকোরেটার্সের ব্যবসা রয়েছে, তারা কিন্তু এই সময় শুভ ফল লাভ করতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে এই সময় বিনিয়োগ করবেন না। অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, কারণ রাহু এবং কেতু দুজনই রেট্রোগ্রেডে রয়েছে। স্বাস্থ্যের ওপর প্রবল যত্ন নেওয়া প্রয়োজন। পিঠে ও কোমরে চোট লাগার সম্ভাবনা আছে। অল্প বিস্তর মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পেতে পারে। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। ছাত্রছাত্রীরা খুব দ্রুত পরীক্ষার শুভ ফল লাভ করবেন। আপনাদের বলবো, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু অবশ্যই মনোযোগকে স্থির রাখুন। আপনারা এর মধ্যেই শুভ ফল পাবেন। মনের মতো ফল পেতে হয়তো আপনাদের কিছুটা বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু আপনারা ফল অবশ্যই পাবেন। মেডিকেল ক্ষেত্রে আরও কিছুটা সফলতার যোগ থাকছে। এই ক্ষেত্রে আপনারা সরকারি চাকরি পেতে পারেন। দাম্পত্য জীবনে ভালোবাসা ও মধুরতা বৃদ্ধি পাবে। সব সন্দেহ মন থেকে দূর করে একে অপরের প্রতি বিশ্বাস ও আনুগত্য রাখুন। তবে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি এবং বাসস্থানের যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তিও লাভ করতে পারবেন। কেতুর প্রভাবে আপনারা দেখছেন যে বিভিন্ন রহস্যময়ভাবে অর্থ আপনার জীবনে লাভ করছেন। এক্স্যাক্টলি এটাই হয়ে থাকে। কেতুকে তুষ্ট করার জন্য বাড়িতে শালগ্রাম শিলা এই সময় প্রতিষ্ঠা করুন। বাস্তুর উন্নতির জন্য কদম ফুল গাছ লাগাতে পারেন। এতে আপনার সময় শুভত্বর মধ্যে দিয়ে কাটবে। যাদের নরগণ, এই সময় সেই সকল জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। মাথা ব্যথা এবং পায়ে ব্যথার মধ্যে দিয়ে মানসিক ও শারীরিক কষ্ট কিছুটা আপনারা পেতে পারেন, এবং এই কারণেই মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ভারী দ্রব্য তুলতে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে খেলাধুলার সময় বিশেষ সতর্কতা রাখবেন। পারিবারিক সুখ ও সমৃদ্ধি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে, কারণ কেতুর সাথে বৃহস্পতির একটা যোগসূত্র তৈরি হচ্ছে। গৃহে নানা ধরনের সুখবর আসবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে বাড়ির যে সুখবর যেগুলো আপনাদের রয়েছে, সেগুলো কিন্তু এই সময় কাউকে দেবেন না, নিজের পরিবারের মধ্যেই রাখবেন। বন্ধুদের থেকে যথেষ্ট সাহায্য পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকার। যাদের দেবগণ ছিল, আপনারা দেখেছিলেন ব্যবসা ক্ষেত্রে সমস্যা আসছিল, কিন্তু নরগণদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু মধ্যম প্রকার থাকবে।
কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতির লক্ষ্য করা গেলেও ওভারঅল কিন্তু ভালো বলা চলে। সরকারি চাকরিজীবীদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কর্মস্থলে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে আপনাদের শারীরিক বিষয়ে অবলম্বন সাবধানতার সাথে করতে হবে। ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, পায়ে চোট লাগতে পারে, সহকর্মীদের সাথে মধুর সম্পর্ক থাকবে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের কর্ম উন্নতি ঘটবে। বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু আরও কিছুটা সময় লাগবে, তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনারা ভালো পজিটিভ জায়গা দেখতে পাবেন। স্কলারশিপ খুব সহজে আপনারা পেতে পারেন এবং আপনাদের জীবনে কিন্তু নতুন করে ভালোবাসা আসবে। এইটা হচ্ছে সবথেকে বড় টুইস্ট। যারা এখনো অবধি জীবনে ভালোবাসা পাননি তারা সঠিক জীবনসঙ্গীর খোঁজ পাবেন। এবং আপনি লক্ষ্য করবেন আপনি প্রথাগত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে জীবনকে নিজেই এগিয়ে নিয়ে যেতে পারছেন। নিজের উপরে একটা অদ্ভুত কনফিডেন্স আপনার চলে আসবে। তবে মানসিক বিষয়ে আপনাকে নিজেকে একটু সময় দিতে হবে। মনের সমস্ত ভয় দূর করুন, আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। আপনার এখানে একটা শুভ যোগ রয়েছে এবং যে কাজগুলো আপনার এতদিন মনে হতো যে আমি করতে পারবো না, আত্মবিশ্বাস বৃদ্ধির সাথে সাথে আপনারা মনে করবেন যে আমি সেগুলো করে নিতে পারবো। স্নেহ ভালোবাসার মাধ্যমে আপনার জীবন পূর্ণ হবে। আপনি সকলকে নিয়ে চলতে পারবেন। পেশাগত বিষয়ে আপনাকে আরও উৎসাহী হতে হবে। মাথা গরম করবেন না। আলোচনার মাধ্যমে বহু জটিল বিষয়ে আপনাদের কিন্তু সমাধান হবে। প্রয়োজনে অভিজ্ঞদের কিন্তু পরামর্শ নেবেন। এতে আপনার সুনাম এবং সম্মান দুই বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে। সম্পর্ক আপনাদের আরও মজবুত হবে। বোঝাপড়া ও সম্প্রীতি বজায় থাকবে। তৈরি হবে স্মরণীয় মুহূর্ত। শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় সাফল্য মিলবে। তবে বিদেশ যাত্রার জন্য এই সময় কিন্তু আপনাকে আরও বেশি চেষ্টা করতে হবে। 17 তারিখের পরে ভ্রমণযোগ আরও উত্তম হবে। এই সময় আপনার নীল রঙের ওপর মনোযোগ দেবেন এবং বিশেষ করে এই রং প্রতিদিন ব্যবহার করবেন। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পিতৃপূজা করবেন। আনুষ্ঠানিকভাবে অর্ঘ্য নিবেদন করুন। মহাবীর হনুমানজির পূজা এই সময় রাহুর প্রভাবকে আপনাদের ওপর থেকে সরিয়ে দেবে। অবশ্যই শনিদেব সংক্রান্ত দান আপনারা করুন। মনের উদ্যোগ বজায় রেখে চলুন। মনে রাখবেন রাহু কেতুর যতই নেগেটিভ প্রভাব থাকুক, আপনাদের বৃহস্পতি এবং চন্দ্র কিন্তু শুভ জায়গায় অবস্থান করছে। বর্তমান পরিস্থিতি কিছুটা কঠিন থাকলেও আপনারা কিন্তু বন্ধু বান্ধবদের সাহায্য পেয়ে যাবেন। আপনাদের মধ্যে মত পার্থক্য মিটে যাবে। বিশেষ করে যাদের রাক্ষসগণ তারা তো অবশ্যই তাদের পারফরমেন্সকে আরও ভালো করতে পারবেন। অর্থনৈতিক সুবিধা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। মনকে আপনাকে শান্ত করতে হবে, চঞ্চল হবেন না। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে আপনার মন শক্ত করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। মানসিক সকল বিষয়ে ইতিবাচকতা রাখুন, এতে চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু দলগতভাবে বুদ্ধিদীপ্তভাবে আপনার কাজ করার মনোভাব তৈরি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি কিন্তু এগিয়ে থাকবেন। শৈল্পিক দক্ষতায় সম্মানিত হতে পারেন। অতএব দুশ্চিন্তা আপনি ত্যাগ করুন। যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িত রয়েছেন তারা কিন্তু নিজেদের সম্মান ধরে রাখতে পারবেন। চিন্তার কোনো ব্যাপার নেই। একই সাথে আপনারা সমস্যার সমাধানগুলো করতে পারবেন। নিজেদের আনুগত্য বজায় রাখুন উচ্চ কর্তৃপক্ষের উপরে। উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনাদের কর্মে উন্নতি আসবে। রাহুটা যেহেতু আপনাদের একটু পজিটিভে রয়েছে অন্য রাশিদের তুলনায়, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। বাণিজ্যিক লক্ষ্যেও আপনি ফোকাস করতে পারেন, তবে ধীরে ধীরে এগিয়ে যান। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই এবং কারণ নেগেটিভ কোনো কথাবার্তাও আপনারা শুনবেন না। সামাজিক কর্মে
আপনাদের কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি সফলতা আসতে পারে, নতুন যোগাযোগ তৈরি হতে পারে। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ভালো লাভ হবে, অর্থাৎ বাণিজ্যিক প্রচেষ্টা আপনাদের অনুকূলে থাকবে। ব্যবসা ক্ষেত্রে ভ্রমণযোগও অসম্ভব নয়। তবে আপনাদের এই যে রাহু কেতুর অবস্থান হোক বা আপনাদের রাশিফল হোক, এর মধ্যে দিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তার জন্য আপনাদের আমাকে একটু সময় দিতে হবে। আমি আপনাদের যে ডাউট, যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। অনেক ক্ষেত্রেই হয়ে থাকে হয়তো সম্পূর্ণভাবে সব রাশি লগ্ন সময়ের জন্য আলোচনা করা হয় না। আপনারা সেগুলি কমেন্ট বক্সের মধ্যে দিতে পারেন, আমি অবশ্যই আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের ভালো হোক। হরে কৃষ্ণ।